আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার এক নতুন ব্রাইডকে নিয়ে। তো দেখো, আজকে হঠাৎ করে এই ব্রাইডের বাড়ির লোক এসে আমাকে বলছে যে আমাদের বউকে সাজাতে হবে। তো আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেছি, আজকেই বউ ভাত, আজকেই ওকে সাজাতে হবে। যদিও আমার আজকে কোনো বুক ছিল না আজকের ডেটে, এর জন্য আমি ওকে নিতে পেরেছি। অর্ডারটা না হলে তো আমি এই বুকটা নিতেই পারতাম না, কেননা বেশিরভাগ টাইমই আমার বুক থাকে। তো আজকের ডেটে আমার কোনো বুক ছিল না দেখে ওর জন্যে ওদের কপালটা খুব ভালো। দেখো, এই ব্রাইডটা হঠাৎ করে না, এরা রাসের দিন পালিয়ে বিয়ে করেছে। তো রাসের দিন এরা পালিয়ে বিয়ে করেছে, তো এখনও মেয়ের বাড়ির থেকে কেউ মেনে নেয়নি। তো ছেলের বাড়ির থেকে অনুষ্ঠান করছে, আর রাসের দিন পালিয়ে বিয়ে করে নিয়েছে ওই দিন, আর আজকে অনুষ্ঠান করছে ওরা। তো আজকে অনুষ্ঠান করছে, হঠাৎ করে ওদের সব ঠিক হয়েছে। তো হঠাৎ করে ঠিক হয়েছে সব কিছু, প্যান্ডেল ট্যান্ডেল একদিনের মধ্যে ওরা সব কমপ্লিট করেছে। হট করে মানে বৌভাতটা করেছে, বৌভাতের অনুষ্ঠানটা হয়েছে। তো সকালে এসে আমাকে বললো যে সাজাতে হবে, তারপর আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো হয়তো আসবে না বা কিছু। পরে দেখলাম আবার দুপুরবেলা এসে ফাইনাল বলে গেল যে না, আমাদের বউকে সাজাতেই হবে। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেছি। তো আমি বললাম দেখো, আমার মানে গিয়ে ব্রাইডের বাড়িতে গিয়ে আমার সাজানো সম্ভব না, কেননা এই টাইমের মধ্যে তোমরা বলছো, এই টাইমের মধ্যে আমি কি করে রেডি হয়ে, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, আমি এই টাইমের মধ্যে রেখে কি করে তোমাদের ওখানে মানে বাড়িতে গিয়ে সাজাবো, সেটা আমি করতে পারবো না। তো আমার পার্লারে যদি তোমার ব্রাইডকে নিয়ে আসো, তো আমি পার্লার থেকে সাজিয়ে দেবো। দেখো, এটা যদি হয় তাহলে আমি সাজাতে পারবো, না হলে পারবো না, কেননা আমার ওই বাড়িতে গিয়ে সাজানো এইটুকু টাইমের মধ্যে সম্ভব না। তো ওরা তাতেই রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। তারপরে 4টেই টাইম দেওয়া ছিল, 4টে করতে 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে, তখনও আসে না। 5টা 10-এর সময় ওরা ঢুকেছে। 5টা 10-এর সময় ঢুকে এই যে আমি স্টার্ট করেছি সাজানোটা। 5টা 10-এর সময় ঢুকেও মানে পার্লারে যখন এসছে, তখন আমার আরও অন্য কাস্টমার ছিল যে আইব্রো করার, মানে আদার্স যারা কাজ করবে, তো ওই কাস্টমার ছিল, কিন্তু ওদেরকে ধরে ফেলেছি কাজ, আমি আইব্রোটা ধরে ফেলেছি, ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে ওরা আরও 5 মিনিট বসলো, বসার পরে ওকে মানে ওর সাজানোটা স্টার্ট করলাম। তো সাজানোটা স্টার্ট করতে দেখো, মানে একটু গল্পও করে নিচ্ছে আমার সঙ্গে, একটু কথাও বলছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কিভাবে তোমরা বিয়ে করেছো, কোথায় গিয়ে, এই সব মানে কতদিনের রিলেশান, এইসব জিজ্ঞাসা করছি, গল্প করছি, আর এই যে সাজাতে শুরু করে দিয়েছি। তো দেখো, হঠাৎ করে এসছে, ওর শাড়ি টাড়ি কোনো কিছুই মানে সব আজকেই কিনেছে, ব্লাউজ শাড়ি সবই আজকে কিনেছে। কিছু জিনিস মানে সবথেকে মেন যেটা আমার ফুল, সেই ফুলটাই আমি পাইনি। তো বলছে যে সন্ধ্যা 7টার সময় ফুল দিয়ে যাবে, সন্ধ্যা 7টার সময় ফুল দিয়ে যাবে। তার আগে তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, তখনও ফুল আসেনি। তো আর কতক্ষণও বসবে পার্লারে, বেশিক্ষণ আর বসতে পারিনি। তো আমার সাজানো কমপ্লিট করে নিয়ে আমি ফুলটা ওকে মানে সবই ঠিকঠাক মানে সাজিয়েছি। ফুলটা না দিলে না ঠিকঠাক মুখটা না বেশ ফোটে না, মানে একটা ফুলেই একটা মেয়েদের একটা মাথার মধ্যে একটা ফুলটা দিলে যে চুলে যে একটা সৌন্দর্য, একটা মানে ফট করে লুকটা চেঞ্জ হয়ে যায়, সেই লুকটাই আমি চেঞ্জ করতে পারলাম না। বন্ধুরা দেখো তো সাজিয়েছি, কেমন লাগলো তোমরা বলো, কমেন্ট করে জানিও। তো মেকআপের ভিডিও যদিও আমি খুব একটা ছাড়ি না, তো আজকে আমার একটু ইচ্ছা হলো যে না, মানে মেকআপের ভিডিওটা একটু তোমাদের সামনে দিই। তো এই মাসের আমার ফার্স্ট ব্রাইড। তো দেখো কেমন লাগলো আমার কাজ। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।